আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকালবেলা আমি আমার মেইলগুলোকে চেক করতে গিয়ে দেখি যে ইউটিউব থেকে আমাকে একটা সতর্ক করে একটা মেইল পাঠিয়েছে। তো আমি তো প্রথমে মেইলটা দেখে ভয় পেয়ে যাই যে ইউটিউব থেকে আমাকে সতর্ক করেছে, নিশ্চয়ই আমার চ্যানেল ব্যান্ড করেছে বা স্ট্রাইক খেয়েছে। তো সাথে সাথে আমি মেইলটাকে চেক করলাম, অ্যানালাইসিস করলাম, তো আমি বুঝতে পারলাম যে এই মেইলটা তারা আমাকে দিয়েছে আমার একটা কন্টেন্ট বা আমার একটা ভিডিও তাদের গাইডলাইনের বাইরে গেছিল। অর্থাৎ তাদের যে গাইডলাইন্স, তাদের নিয়ম নীতি রয়েছে, তাদের নিয়ম নীতি না মেনে, তাদের নিয়ম নীতি ভঙ্গ করে আমি ওই ভিডিওটা তৈরি করেছিলাম। তো তাদের মেইলটাতে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনার একটি কন্টেন্ট আমাদের গাইডলাইন ভঙ্গ করেছে, যেটা হয়তোবা আপনি বুঝতে পারেননি। তো আমরা ইতোমধ্যে আপনার চ্যানেলকে কোনো স্ট্রাইক দিচ্ছি না, আমরা এখন আপনার চ্যানেল থেকে ওই ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছি। তো দেখুন কত বড় একটা কিন্তু বিষয়, যে আমার একটা ভিডিও তাদের গাইডলাইন ভঙ্গ করেছে, তারপরেও কিন্তু তারা আমাকে সতর্ক করে দিয়েছে, এমনকি কোনো স্ট্রাইক কিন্তু দেয়নি। তারা যদি আমার ভিডিওটাকে রিমুভ না করে দিয়ে যদি স্ট্রাইক দিয়ে দিত, তাহলে কিন্তু আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যেত। আপনারা কিন্তু সকলেই জানেন যে একটা চ্যানেলে কিন্তু পরপর 3টা স্ট্রাইক খেলে কিন্তু চ্যানেল ব্যান্ড হয়ে যায়। তো আমি এই জন্যই ভয় পেয়ে গেছিলাম যে আমার চ্যানেলে হয়তোবা তারা স্ট্রাইক দিয়ে দিয়েছে, আর স্ট্রাইক দিলেই কিন্তু একটা চ্যানেল বরবাদ। তো যাক, আলহামদুলিল্লাহ, তারা আমার চ্যানেলে কোনো স্ট্রাইক দেয়নি, বরং যে ভিডিওটা আমার তাদের গাইডলাইন ভঙ্গ করেছিল, সেই ভিডিওটা তারা আমার চ্যানেল থেকে একেবারে রিমুভ করে দিয়েছে। এই ভিডিওটাকে আর কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যেভাবেই ভিডিও তৈরি করুন না কেন, যেভাবেই ভিডিও বানান না কেন, সবার প্রথমেই আপনি ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটাকে অনুসরণ করুন। কেননা আপনার একটা ভিডিও বলা না যায়, যদি একবার যদি ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করে, আমার চ্যানেলে যেমন তারা স্ট্রাইক না দিয়ে আমার কন্টেন্টটাকে রিমুভ করে দিয়েছে, আপনারটাও যে এভাবে রিমুভ করে দিবে তার কি গ্যারান্টি? যদি আপনারটাতে একবার স্ট্রাইক চলে আসে, তাহলে বুঝতে পারতেছেন আপনার চ্যানেলটা কতটা ক্ষতি হয়ে যাবে। তাই আপনাকে বলতেছি, আপনি ভিডিও ছাড়ার আগে, আপনি ভিডিও তৈরি করার আগে অবশ্যই ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটাকে মানার চেষ্টা করবেন, সেটাকে দেখার চেষ্টা করবেন। আপনি যদি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই কিন্তু হবে না। এছাড়াও আপনি এখন বলতে পারেন যে আপনি ইউটিউবের গাইডলাইনগুলো কোথায় পাবেন? এর জন্য কিন্তু ইউটিউবে অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল রয়েছে। এছাড়াও আপনি আপনার ফোনে যে চ্যাটজিপিটি অ্যাপসটা রয়েছে, সেখানে কিন্তু যদি প্রশ্ন করেন যে ইউটিউবের গাইডলাইন আপনি কোথা থেকে পাবেন, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনার কয়েকটা লিংক বা উপায় কিন্তু বলে দিবে যে আপনি কিভাবে ইউটিউবের গাইডলাইনটাকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এজন্যই বানিয়েছিলাম যে আমার চ্যানেলের এই যে একটা এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, হতে হতে হলো না, আপনার চ্যানেলেও যেন এরকম ক্ষতিটা না হয়। যা ক্ষতি হয়েছে আমার চ্যানেলে হয়েছে, আপনার চ্যানেলে যেন কোনো ক্ষতি না হয়। আমার চ্যানেলে তারা কন্টেন্ট রিমুভ করে দিয়েছে, কোনো স্ট্রাইক দেয়নি, কিন্তু আপনার চ্যানেলেও যে রিমুভ করে দিবে, স্ট্রাইক দিবে না, তার কি গ্যারান্টি? আপনারটা থেকে স্ট্রাইক দিয়ে দিতে পারে। সো বন্ধুরা, আপনাদেরকে বলতেছি অবশ্যই অবশ্যই ইউটিউবের গাইডলাইন মেনে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকের মতো এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার এই রাফিউল ইসলাম টেক গেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। তো বন্ধুরা, আপনারা যেহেতু এতক্ষণ থেকে আমার ভিডিওটাকে দেখতেছেন, সেহেতু আমি ধরতেই পারি আপনি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি বর্তমানে কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।